কাঁচা আমের সিজনে আম পুড়িয়ে যাওয়ার আগে বানিয়ে নিন হরেক রকম আচার। টক ঝাল মিষ্টি স্বাদের এই আচার আমের আটিটা কিছুটা শক্ত এবং কিছুটা নরম এই অবস্থায় থাকতে আপনারা যে কোনো আচার বানিয়ে নিতে পারবেন, তাহলে খুবই লোভনীয় হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনার জন্য নিয়েছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। খুবই মজাদার, খুবই সহজে রোদে দেওয়া ঝামেলা ছাড়া আপনারা সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। তো এর জন্য তৈরি করতে লাগবে আমাদের কাঁচা আম। তো আমি আমটা ধুয়ে পরিষ্কার করে চামড়াটা চুলে নিচ্ছি। চামড়াটা চুলে এবার এটাকে আমি প্রথমে 2 পিস করব, তারপর 2 পিসকে আমি 8 পিস করব। তো আপনারা ছোট বড় আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজ করে নিতে পারবেন। তো আমের আড়িটা একটু শক্ত হয়েছে, তার জন্য ধারালো ছুরি নেবেন, না হলে আড়িটা কাটতে কষ্ট। আর যারা ছুরি দিয়ে কাটতে পারেন না, তারা বটি দিয়েও করে নিতে পারবেন খুবই সহজভাবে। তো আমি একটা আমকে 4 পিস থেকে 8 পিস করে নিয়েছি। দেখুন কিভাবে করেছি। আড়িটা যেহেতু শক্ত একটু কষ্ট হয়েছে, আর কিছুটা আম একটু নরম আছে, যেটা আড়িটা বেশিটা শক্ত হয়নি, আর কিছু আম আড়িটা খুবই শক্ত। তো আমি এভাবে নিয়েছি যাতে এটা নরম এবং শক্ত দুটোটা মিলে একটা মিশ্রণ হয় মজাদার। তো এই জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার মেখে নিয়ে আমি একটা ডিশে এটাকে 4 থেকে 6 ঘন্টা মতো শুকিয়ে নেব, যাতে এর ভিতরে পানি থাকা যে পানিগুলো বের হয় ওই পানিগুলো রোদে শুকিয়ে যায়। তো এবার 4 থেকে 5 ঘন্টা পর দেখুন কড়া রোদে আমি 4 থেকে 5 ঘন্টা শুকিয়ে নিয়েছি। এবার আচার করার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু বেশি সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। দিয়েছি 4-5টা শুকনো মরিচ, এটা দিলে অনেক দিন পর্যন্ত, আর ভিনেগার এই 2টা দিলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকে। তো প্রথমে আমি আচারটাকে ভালো করে আমগুলো কষিয়ে নেব। একটু সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা স্বাদ বুঝে বেশি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি প্রায় 1 কেজির মতো আম নিয়েছি, তো এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 উঁচু করে 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, যেহেতু আমি হলুদ আগেও দিয়েছি তার জন্য। তো এটা জালটা আপনার ইচ্ছে মতো আর একটু বাড়িয়েও দিতে পারবেন। তো আমি 1 চা চামচে দিয়েছি, যাতে টক ঝাল মিষ্টি সব কিছু স্বাদ ব্যালেন্স করে। তো এটা কিছুটা সিদ্ধ হয়ে এবার আমি লোতে রেখে একটা মশলা তৈরি করিব। নিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, 1 চা চামচ মৌরি, আর 1/2 চা চামচ মেথি, আর 5-6টা শুকনো মরিচ। এগুলাকে আমি একটা তাওয়া দিয়ে ভালো করে হিট করে চুলাটা অফ করে এটাকে একটু গরম করে মুচমুচে করে নেব, যাতে পরে ব্লেন্ড করার পর এটার গ্রানটা না চলে যায়, ভালো থাকে। আপনারা চুলার জালটা ভালো করে হিট করে বন্ধ করে দিবেন, না হলে এটা এখন একবার রোস্ট হবে, পরবর্তী ব্লেন্ডার যারা আবার রোস্ট হলে এটা ফ্লেভারটা চলে যায়। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এর থেকে আমি 2 চা চামচের মতো দিয়ে দেব, দিয়ে আমি আবারও কিছুটা নেড়ে দেব। তো আমার আচারটা প্রায় হয়ে এসছে। তারপরও আমি এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ভিনেগার, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রেগুলার লবণ, আর 1/2 চা চামচ বিট লবণ দিয়ে আবারও নেড়ে ছেড়ে আবারও 2 টেবিল চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আমার আচারটা রেডি। এবার ঠান্ডা হওয়ার পর আপনাদের সার্ভ করে দেখাবো। এটা ডাইরেক্ট একটা পরিষ্কার বয়ামকে আপনারা পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর বয়ামে ভরে নেবেন। আর এই আচারটি ভাতের সাথে, পোলাওর সাথে, খিচুড়ি সবার সাথে খেতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।